এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম বাসি স্টেট বাংলাদেশ চ্যানেলে। তো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, অনেক দিন পর আবার একটি আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে আসছি। তো আজকের ভিডিও হলো আমার যে পাখি আমরা যে বিক্রি করে দিয়েছিলাম, লাভবার্ড পাখি, তো ওগুলো বিক্রি করে আমরা আবার নতুন করে বাজিকা পালন শুরু করছি। তো কেন বাজিকা পালন শুরু করলাম এবং আজকে জিসবেট নিয়ে একটি ভিডিও, এটা আসলে মেন ভিডিও হলো জিসবেট নিয়ে, পাখিকে কেন জিসবেট খাওয়াবেন, তো আমি জিসবেটটা কীভাবে মিক্স করবেন সেটাও দেখাবো এবং ভিডিওর মাঝে মাঝে কেন আমি লাভবার্ড পাখি পালন ছেড়ে দিলাম সেই সম্পর্কে আপনাদেরকে জানাবো। তো ভিউয়ার্স, আপনারা এখনও যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আবার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন দেখে আসি আজকের ভিডিও। লেটস গো। বিসমিল্লাহির রহমানির রহিম। তো ভিউয়ার্স, এখানে যে একজোড়া আমাদের বাজিগার দেখতে পাচ্ছেন, তো এইগুলো নতুন আনা হয়েছে এবং এখানে যে আরও একজোড়া বাজিগার আছে, এগুলো আল্লাহর রহমতে ইনশাল্লাহ এক সপ্তাহের মধ্যে পাখিগুলো ডিম পাড়ে দেবে। তো ভিউয়ার্স, এগুলোর জন্য আমি আজকে পাখির জিসবেট মিক্স করব, জিঙ্কের যে আমাদের যে ওষুধটি আছে পাখির জন্য। তো এর কারণ হলো আমার এই পাখিটার মোল্ডিং চলতেছে এবং এই পাখিটার মোল্ডিং চলতেছে, ওদের বয়স প্রায় 4 মাসের মতো। এটার বয়স সম্ভবত 3 মাস এবং এটার বয়স সম্ভবত 4 মাস। তো 1 মাসের ডিফারেন্ট আছে, ওটা ব্যাপার না। এই যে এখানে ইনশাল্লাহ যে ওরা ব্রিডিংয়ের কল দিতেছে, মেলটা একটা আরেকটারে খাওয়াই দিচ্ছে, মাশাল্লাহ। তো সবাই দোয়া করবেন এগুলোর জন্য। তো ভিউয়ার্স, এখন আমরা আপনাদেরকে দেখাবো জিসবেট কীভাবে মিশাবেন। তো আমি আমার এখানে যেখানে সবগুলো আমার মেডিসিন, পাখির মেডিসিন রাখা থাকে, সেখান থেকে আমি আমার জিঙ্কটা এই যে বাইক করে নিলাম। তো এই যে এটার নাম হলো জিসবেট। এই জিসবেটটা পাখির যখন মোল্ডিংয়ে থাকে বা পাখির যখন বাচ্চা হয় 20 দিন বা 15 দিন যাওয়ার পর, বাজিগার, ককাটেল, লাভবার্ড, ওদেরকে আপনারা তখন এই জিঙ্ক সিরাপটি দেবেন। তো এটা আমি এখন দেবো হলো 1 লিটার পানিতে। এই যে আমি পানির বোতলটা নিয়ে নিছি, 1 লিটার পানিতে এখন প্রায় 2 ml এর মতো মিক্স করবো। আমি যে সিরিজটা নিয়ে নিলাম। তো এখন এই সিরিজটা একটু আমি পানি দিয়ে একটু ধুয়ে নিব। তো এখন আমার পালা হলো জিঙ্কটা আমি খুলে এখন আপনাদেরকে দেখাবো কতটুকু আমি দেই 1 লিটার পানিতে। তো এইখানে আমি 5 ml এর সিরিজে আমি 2.5 ml জিঙ্ক নিয়েছি, কারণ 1 লিটার পানিতে আপনার 2.5 ml দেওয়া লাগবে। যেহেতু 2 লিটার পানিতে যদি আমরা 5 ml দিই, সেক্ষেত্রে কিন্তু আমাদের 1 লিটার পানিতে 2.5 ml জিসবেট দিতে হবে। তো আমরা এটা এখন পুশ করে দিলাম। তো এখন আমরা এটা এখন একটু সিরিজটা একটু ধুয়ে নেব। এটা মেডিসিনটা যেহেতু ওখানে ছিল, তো ওটা কিছুটা লেগে থাকে। এখন আমরা এটা মুখটা লাগিয়ে একটু ঝাঁকা দেব। তো এই জিসবেটটা দিবেন হলো পাখির মোল্ডিং থাকা অবস্থায় এবং পাখির বাচ্চা যখন থাকবে তখন আপনারা এই জিঙ্কটা দিবেন, কারণ পাখির যখন চেহারাটা ভালো করে এবং পাখির শরীরের লোম উঠতে তাড়াতাড়ি সাহায্য করে। তো আজকে আবার আরেকটি ভিডিওর মাঝখানে বলি যে আমার এখানে যে দেখুন 2 লিটার পানির বোতল আছে, এটা হলো আমার এই যে এই বাজিগারগুলোর জন্য। এটার ক্যাঙ্কার কোর্স করাচ্ছি আমি। ক্যাঙ্কার কোর্সের জন্য আমি যে আজকে পানি মিক্স করছি বিকালবেলা, এখনও দিইনি, কালকে সকালে আমি পানিটা দিব। 2 লিটার পানিতে আমি প্রায় 5 ml ED3 5 ml দিচ্ছি হলো আপনার এই 2+, এই যে এই 2+টা দিছি এবং 3 ml এর মতো আমি এমোডিক্স দিছি। এটা হলো বাজিগার, ককাটেল, লাভবার্ড সবগুলোর হলো ক্যাঙ্কার কোর্সের মেন ওষুধ। পাখিকে ব্রিডিংয়ে দেওয়ার আগে অবশ্যই ক্যাঙ্কার কোর্সটি করিয়ে নেবেন। তো ভিউয়ার্স, যারা যারা আমার ফুল ভিডিওটি দেখছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আজকের আমার এই ভিডিওটি দেখার জন্য।